আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যাকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার প্রেম মমতা, বিধাতার সেরা উপমা। হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। মা যে আমার প্রেম মমতা, বিধাতার সেরা উপমা। হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো।
একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখিব। তোমায় নয়ন ভরে একবার দেখিব। তোমায় নয়ন ভরে একবার দেখিব। দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখিব। এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকি, যেতে হবে মেরাজেতে। মেরাজে গেলেন নবী, আলাপ হলো সবই। ডেকেছেন আল্লাহ পাকি, যেতে হবে মেরাজেতে। মেরাজে গেলেন নবী, আলাপ হলো সবই। বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকরার। বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকরার। আল্লাহ বলে দেখার ইরশাদ মিটলো না আমার। আল্লাহ বলে দেখার ইরশাদ মিটলো না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো। দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখিব। আশিক মাশূকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরশ আজিমে। আশিক মাশূকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরশ আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে ২৭ বছর হইয়া গেল গত। এরই মাঝে ২৭ বছর হইয়া গেল গত। আল্লাহ বলে আমার হাবিব নয় কারো মতো। আল্লাহ বলে আমার হাবিব নয় কারো মতো। খোদার ইশকের গুণে নূর নবী, খোদার ইশকের গুণে নূর নবী। প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখিব। সকালবেলা নূর নবীজি বাইতুল্লাহ আসিয়া, সাহাবায়ে কেরামদের তিনি আনিলেন ডাকিয়া। সকালবেলা নূর নবীজি বাইতুল্লাহ আসিয়া, সাহাবায়ে কেরামদের তিনি আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা। পাঞ্জেগানা নামাজ এলো, শরীয়তে জারি হলো। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা। পাঞ্জেগানা নামাজ এলো, শরীয়তে জারি হলো।
সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকি। সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকি। নূর নবীজি নুরুল্লাহ হাজার কলবে থাকে। নূর নবীজি নূর তাজাল্লি যার কলবে থাকে। জিবরাইল কো ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল কো ইয়া রাসূলুল্লাহ, আমার মনের কাবায় তোমায় রাখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখিব। সালাতু সালাম গয়া আমার দুরুদ সালাম গয়া আমার কয়া নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গয়া আমার দুরুদ সালাম গয়া আমার কয়া নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনা। মদিনার পাক মাহাতি, চোখে মুখে বুকে মাখি গো। মদিনার পাক মাহাতি, চোখে মুখে বুকে মাখি গো। সেই মাটির শিলায় আমার, সেই মাটির শিলায় আমার সবের গুনাহ মাফ হইয়া যায়। তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গয়া আমার দুরুদ সালাম গয়া আমার কয়া নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়। মদিনা শরীফের মাঝে নূরের কি মসজিদ আছে ও। মদিনা শরীফের মাঝে নূরের কি মসজিদ আছে ও। সেই মসজিদে নামাজ পড়লে, সেই মসজিদে নামাজ পড়লে ববের গুনাহ মাফ হইয়া যায়। তোমরা যদি যাও রে মদিনায়। সালাতু সালাম গয়া আমার দুরুদ সালাম গয়া আমার কয়া নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। পাঞ্জাতন কোরআন খানি, এই মদিনা শরীফ যাইতে হইলে মক্কা মদিনা ঘোরা যায়, বাংলাদেশ থেকে ঘোরা যায়। আপনার টাকা পয়সা প্রয়োজন হবে না, না টাকা পয়সার প্রয়োজন হবে না। যদি আপনার দিলের মধ্যে ইশক পয়দা হয়ে যায়, ভালোবাসা পয়দা হয়ে যায়, এই রূহটা আপনার দেহের মধ্যে থাকে না। আপনি এই রূহটা আপনার দেহের মধ্যে থাকে না, সারা দুনিয়াটা ঘুরে বেড়াতে পারে। ইচ্ছা করলে এই কাল্ব দিয়া
দেশে থেকে আপনি হজ করার ক্ষমতা এই কালবের আছে, এই কালবের আছে। মক্কা শরীফ যাওয়ার ক্ষমতা এই কালবের আছে, মদিনা শরীফ যাওয়ার ক্ষমতা এই কালবের আছে, রুহের আছে। শুধু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ভালোবাসা। সেটা কি? মহব্বত, ইশক। যখন এই কালটার নিয়ে কাবা শরীফের দরজার সামনে উপস্থিত রাখবেন, আল্লাহ বলে আমার রহমতের চাদরটা ওই কালবের উপর পড়ে যায়, ওই কালবের উপর রহমতের চাদরটা পড়ে যায়। শুধু একটি ভালোবাসার প্রয়োজন। আর আপনি যদি টাকা পয়সার সামর্থ্য হয়, যাইবেন, মক্কা মদিনা যাইবেন, ভালো কথা। কিন্তু যেমন মনে করেন কবরে থাইকাও রাসূলকে সালাম দিয়েছিলেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, কবরে থেকেও রাসূলকে সালাম দিয়েছিলেন, মক্কা মদিনায় গিয়েছিলেন। সুতরাং এই কালবের এমন ক্ষমতা, রুহের এমন ক্ষমতা, সেই রুহ সারা দুনিয়ায় ঘুরে বেড়াতে পারে, আরশ আজিম পর্যন্ত যেতে পারে। যাওয়ার ক্ষমতা ওই রুহের আছে। যখন আপনি কাবা শরীফের মধ্যে যাইবেন, তাহলে আপনার এই কালটার উপরে নূরের পর্দা পড়ে যায়। আল্লাহ বলেন, আল্লাহর রহমতের পর্দাগুলো বান্দার উপর পড়ে যায়। শুধু একটা জিনিস প্রয়োজন, এটা হচ্ছে কাবার ভালোবাসা, মক্কা ভালোবাসা, মদিনার ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। এগুলা প্রয়োজন। এগুলা সারা জীবনটাই আনসাকসেস, কোনো সাকসেস নাই। ভালোবাসার এবিলিটি যার না থাকে, জীবনটা সাকসেস হবে না, ব্যর্থ, জীবন ব্যর্থ। যেই রূহ মরে যায়, যেই রূহ, যেই কাল্ব মরে জায়গা, এই কাল্বটা হচ্ছে ব্যর্থ কাল্ব। এই কাল্বটা কি? ব্যর্থ কাল্ব। অর্থাৎ জিন্দা থাইকাও মরে যায়। মানুষটা জিন্দা, কিন্তু কাল বৈশা রয়েছে, ময়রা রয়েছে। এটা হচ্ছে ব্যর্থকাল, এটা হচ্ছে ব্যর্থকাল। এই কবরটা দেখো না, আমার কবরটার থেকে যদি উঠা যায়, উঠার সুযোগ কিয়ামত পর্যন্ত কিন্তু আছে। মর কিয়ামত বলতে মানুষ তো কিয়ামত পর্যন্ত হায়াত পাবে না। নবীজি বললেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার লাগে যেন কিয়ামত শুরু হয়ে গেল। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত যে ব্যক্তি মরা কাল থেকে উঠতে পারে, সেই হচ্ছে সাকসেস। সে কি? সাকসেস। আর মরা কাল, মরা কাল্প যার, সে হচ্ছে ব্যর্থ। আর যে ব্যক্তি মরা কাল্প থেকে উঠতে পারবো, সে হচ্ছে সাকসেস। সে হচ্ছে কি? সাকসেস। সকলেই সকলের জন্য দোয়া করবেন, যাতে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মুসলমান সাকসেস হতে পারে। কবর থেকে, দেহ নামক কবরটা থেকে উঠতে পারে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কথা, বড় বড় মুনিশিরা এই কথাই বলেছে। ইসলামিক
যারা মনীষী, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির সময়কাল ছিল 800 হিজরি। 800 হিজরি, আজকের থেকে 600 বছর আগে। এখন 1400 হিজরি। জালালউদ্দিনের সময়কাল ছিল 800 হিজরি। তাদের কাল্প ছিল কি? জিন্দা কাল্প। তাদের কলব ছিল জিন্দা। মাঝে একটা ইসলামের সঙ্গীত বলেছিলাম, এই কথাটাই ইসলামের সঙ্গীতের মধ্যে ফুটে তুলছে। সুতরাং রুহটা সারা দুনিয়ায় ঘুরে বেড়াতে পারে, ওই রুহের সে ক্ষমতা আছে। তারপর আপনি যখন মক্কা মদিনায় যাবেন, কপাল ভালো থাকলে আল্লাহ তাআলা আপনার রুহের মধ্যে নূর নাজিল করতে থাকবে। আল্লাহ যদি খুশি হয় আপনার কালবের মধ্যে নূর নাজিল হবে। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন যে তোমরা চেষ্টা করো, অবশ্যই আমি তোমাকে সফলতা দান করব। হাদিসে কুদসির মধ্যে ওটা আছে, যে ব্যক্তি আমার পথে 1 বিঘা আগায়, আমি 2 বিঘা আগাবো। 2 বিঘা আগাইলে আমি 4 বিঘা আগাবো। কেউ যদি 1 হাত আগায়, 2 হাত, আমি 2 হাত আগাবো। 158। কেউ যদি হাইটা আগায়, আমি দৌড়াইয়া আগাই। তবে তোমরা চেষ্টা করো, সফলতা অবশ্যই আসবে। একথা বলা আছে। কোরআনের একটা অক্ষর বুঝার ক্ষমতা এই পৃথিবীর যত বড় বড় আলেম হোক না কেন, একটা অক্ষর বুঝার ক্ষমতা কারো নাই। একটা অক্ষর বুঝার ক্ষমতা কাহারও নাই। যেমন ধরেন, সাধারণ অর্থে এমন একটা মজার জিনিস, আল্লাহ বলেন রহমানুদ দুনিয়া রাহিমুল আখিরা। আমি দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রাহিম। এই কথা দুইটা শব্দের একটু ভিতরে যাইলে এই দুইটা শব্দের অর্থ কিয়ামত পর্যন্ত বুঝতে পারবে না, কেউ মাথা ধরবে না, অসম্ভব। কারণ আমরা এখন কোন সাহাবীর 5 ওয়াক্ত নামাজে তো পড়ি না, নবীর সুন্নত তরিকা তো চলি না। তো আল্লাহর রহমত পাবো কিভাবে? তারপরে আল্লাহ রহমত আমাদেরকে করেছেন। সব কথার একটাই উত্তর, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, করে থাকেন। আল্লাহ যা ইচ্ছা তাই করেন, সব কথার একটাই উত্তর।
কিন্তু কোরআনের ভাষা, কোরআনে দলিল আছে ঠিক, কোরআনে দলিল আছে ঠিক, কিন্তু একটা অক্ষর বোঝার ক্ষমতা পৃথিবীর কাহারও নেই। কোরআনটা হচ্ছে একটা মহাসমুদ্র। 7টা সমুদ্রের মধ্যে 7টা সমুদ্রের মধ্য থেকে যদি কোনো একটা সমুদ্রের মধ্য থেকে যদি একটা পাখি এক ঢোক একটা ঠোঁট দিয়ে কুদুর পানি তোলে, জাইরা ফাইরা যায় থাকে, তার 70 ভাগের 1 ভাগ মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে। সুতরাং কোরআনটা হচ্ছে মহাসমুদ্র। কোরআনের দলিল আছে ঠিক, কিন্তু বোঝার ক্ষমতা কারো নাই। বোঝার ক্ষমতা কাহাকিন অসম্ভব, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না, অসম্ভব। খোদার দয়া যে কতটুকু, আল্লাহর রাগের চাইতে মায়া অনেক বেশি, মায়া অনেক বেশি। বললাম না যে রাহমানুদ দুনিয়া রাহিমুল আখিরার দিকে চাইয়া দেখেন। এই আয়াতটা আমরা কেউ আমলও করি নাই, চাইও নাই। পর্যাপ্ত পরিমাণ যতটুক আমাদেরকে চলা দরকার অতটুকু চলি না। 5 ওয়াক্ত নামাজ তো পড়ি নাকি? তারপরে আল্লাহ রহমত করেছেন। কেন? আল্লাহ দয়া লাগে, মায়া লাগে। আল্লাহর মায়া লাগে, মায়া হয়। বান্দা জাহান্নামে চইলা যাইতেছে, আল্লাহর মায়া হয় এজন্য। সুতরাং একমাত্র ভালোবাসা থাকলে মক্কা মদিনা আপনার বাইর থেকেও যাইতে পারেন, বাইর থেকেও যাওয়া সম্ভব। বাইর থেকেও যাওয়া সম্ভব। যেমন কেন মায়া থাকবে না? কেন মায়া থাকবে না? এই শরীরের মাঝে 18,000 মাখলুকাত আছে। এই শরীরটার মাঝে 18,000 মাখলুকাত আছে। এই শরীরটার মাঝে এই শরীরটার মাঝে 18,000 মাখলুকাত আছে। এই শরীরটার মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। দুই হাতের 5 আঙ্গুলের মাঝে আল্লাহ তাআলা আছে। 2 হাতের 5 আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা রয়েছেন। কালবের তো রয়েছেনই। 2 হাতের 5 আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা আছে। 2 হাতের এই যে রেখাগুলাতে, এই রেখাটি তো আল্লাহর 99 নাম আছে। সুতরাং এইগুলা হিসেবে তো আমাদের আমল নাই, তারপরে আল্লাহ দয়া করছেন। তারপরে আল্লাহ দয়া করছেন। যারা মনে করেন বর্তমানে যাদের আহলে হাদিস দাবিদার, আহলে হাদিসের আলেম দাবিদার, তারা, আমি মনে করি তারা হচ্ছে 1 নম্বরে আমল চোর। তাদের ফতোয়া শুনলে তো মানুষ নামাজই পড়তে পারবে না। তাদের ফতোয়া শুনলে মানুষ নামাজই পড়তে পারবে না। এমনি তো নামাজ পড়েই না, আমিও তো পড়ি না।
মনে চাইলে পড়ি, না না চাইলে নাই। মনে চাইলে পড়ি, না চাইলে নেই। সত্য কথা যেটা, সত্য কথা বলতে কোনো ভয় নাই কি, আর মিথ্যা কথা বলতে অবশ্যই ভয় আছে। আসিদকু ইউনজি আল কিযবু ইউহলিক। মানুষকে ফ্যাসের মধ্যে হালায় মিথ্যা কথায়, কিন্তু রাস্তা পরিষ্কার করে দেয় সত্য কথা। ফ্যাসটা ছুটাইয়া দেয় সত্য কথায়। আহলে হাদিস যারা, তারা 1 নাম্বার আমল চোর। কিভাবে আমল চোর? মানুষ এইভাবে নামাজ পড়ে না, তাদের ফতুয়া শুনলে এর আগেও মানুষ নামাজ পড়বে না। কেন? তারা বলতেছে কোরআনের অর্থ না জানলে নামাজ হবে না। নাউজুবিল্লাহ। তাদের ভাষ্যমতে দেখা যায় সবাই আমার আলেম হইতে হইব নাকি? তাদের ভাষ্যমতে সবাই আলেম হইতে হইব। এটা কাঁচা মিথ্যা কথা। তবে হ্যাঁ, নবীজি বলছেন চলার জ্ঞানটা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। চলতে যতটুকু জ্ঞান লাগে ওই জ্ঞানটা অর্জন করা ফরজ। তাই না? এই যে সূরা ফাতিহার অর্থ কয়জনে জানে? সূরা ফাতিহার অর্থ কয়জনে জানে? তাই বলে কি তারা নামাজ পড়ার যোগ্যতা রাখে না? নামাজ পড়ার কি তারা যোগ্যতা রাখে না? তাই বলে কি নামাজ তাদের জন্য ফরজ নয়? তাই বলে কি তারা নামাজ পড়তে ইচ্ছুক নয়? তাই বলে কি তারা নামাজ পড়তে ইচ্ছুক নয়? তাইলে তারা বলতেছে সূরার অর্থ না জানলে নামাজ হবে না। মিথ্যা কথা এটা। তারা বলতেছে হাদিস না জানলে নামাজ হবে না। মিথ্যা কথা এটা। তারা বলতেছে দোয়া না জানলে নামাজ হবে না। এটা মিথ্যা কথা। কারণ তাদের কথায় যা বোঝা যায় মুহাদ্দিস হতে হবে। নামাজ পড়তে হলে মুহাদ্দিস হতে হবে। কয়জনে কয়টা হাদিস জানে? আমি বা কয়টা হাদিস জানি? আরবি ভাষা কতটুক পর্যন্ত জানি? হ্যাঁ, কতটুক পর্যন্ত জানি? আল্লাহ কি বাংলা ভাষা বোঝে না? আল্লাহ কি ইংরেজি ভাষা বোঝে না? আল্লাহ কি আরবি ভাষা বোঝে না? যে আরবি, আল্লাহ কি হিন্দি ভাষা বোঝে না? তাইলে আরবিতেই কথা কইতে হইব আল্লাহর লগে। মনের আকুতি মিনতি একমাত্র আল্লাহর কাছে। বাংলায় কোন, ইংরেজিতে কোন, আরবিতে কোন, সব রকমে আল্লাহ কবুল করবেন। খালেস নিয়তে করতে হইব কি? খালেস নিয়তে বলতে হবে। সব আল্লাহ বোঝে। এগুলা আহলে হাদিসের যারা, তারা হচ্ছে আমল চোর। মানুষ এমনিতে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তারা কয় কোরআন অর্থ না জানলে কোনো ফজিলত নাই। অবশ্যই আছে, কিন্তু কোরআন অর্থ বুঝে শুনে পড়া উত্তম। এটা উত্তম। তার মানে এই না যে কোরআন অর্থ যারা পড়লে কোনো সওয়াব হবে না। 1 অক্ষরে 10 নেকি। এই 10 নেকিরে, 1 অক্ষরে 30 নেকি। এই 30 নেকিরে প্রত্যেকটা আবার 10 নেকি কইরা বাড়ানো হবে। প্রায় 100 বা 150 থেকে 300 সওয়াব একটা অক্ষরে। সুতরাং এগুলা হচ্ছে আমল চোর। যত ওহাবি না,
আপনার কওমি কওমি মাদ্রাসার কথা বলছি না, বলছি আহলে হাদিস দাবিদার যারা, তারা হচ্ছে আমলচোর। তারা মাযহাব মানে না। মাযহাব ছাড়া ইসলামটা মানাই সম্ভব না। ইসলাম মানা সম্ভব না, অসম্ভব। কোরআন হাদিসটা হচ্ছে পরিপূর্ণ। ইসলাম কোরআন হাদিসের মধ্যেই পরিপূর্ণ। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি কি আল্লাহ সর্বোত্তম ধর্ম হিসেবে, মনোনীত ধর্ম হিসেবে ইসলামকেই মেনে নিয়েছেন। রাসূল বলেন, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, তা হচ্ছে কোরআন, এটা হচ্ছে সুন্নাহ। কোরআন হাদিসকে নিয়ে ধরো। তার মানে কোরআন হাদিসকে আঁকড়ে ধরতো, বাকি আঁকড়ে ধরতো কইছে, ঠিক আছে। এই কোরআন হাদিস ইজমা কিয়াস ছাড়া, মাযহাব ছাড়া এই কোরআন হাদিস বাস্তবায়ন করা অসম্ভব। কারণ কোরআন হাদিস, কোরআনে যা বলছে হাদিসে তাই বলছে। কোরআনে বলছে চুরি করলে হাত কেটে ফেলো, হাত কেটে ফেলো। হাদিসও বলছে চুরি করলে হাত কেটে ফেলো। বনু নাজির গোত্রের এক মহিলা চুরি করলো, রাসূলুল্লাহ হাত কেটে দিলেন। বললেন যে আমার মেয়ে যদি হইতো তাও কেটে দিতাম, কারণ এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান। এখন আবু হানিফা কইছে কাইনাঙ্গুলো হাত, পুরাটাই হাত। এটা মাসালা বের করছে, চুরি করলে প্রথমে কাইনাঙ্গুলের মাথা কেটে দাও, তারপরেও যদি না শুধরা হাতটা ফালাই দাও। বর্তমানে যারা মনে করেন মাযহাব মানি না, তারা এই কাজটা করেন না, সরাসরি হাত ফালাই দেন না। পারবেন না। কারণ এই সমাজে কোরআনের আইন নাই। এই জন্য ইসলামটাকে আঁকড়ে ধরার জন্য, সহজ করে ধরার জন্য কোরআনের আইন খুব কঠিন। কোরআনের আইন খুবই কঠিন, কিন্তু সহজ করে দিয়েছেন মানুষকে মানার জন্য। কিভাবে আঁকড়ে ধরতে পারবে এই মানার জন্য খুব সহজ করে দিয়েছেন ইমামেরা। মাযহাব, এই মাযহাব না মাযহাবে মানেন না, তা আপনি কোরআন হাদিস তো আরো গভীরের কথা, গভীরও যাইবেন কেমনে? নামটাই পড়তে পারেন না, অসম্ভব। সুতরাং যত আহলে হাদিস আছে, এটি হচ্ছে আমলচোর। এদেশে আহলে হাদিস ছিল না আজকের থেকে 200 বছর আগে, প্রায় 150 থেকে 200 বছর আগে কোন আহলে হাদিস কোনো নামই ছিল না। এই দেশে আহলে হাদিসের কোনো নামই ছিল না। আহলে হাদিস শব্দের অর্থ হাদিসের বংশধর, হাদিসের অনুসারী। হাদিসের অনুসারী। কালকে ওয়াজ শুনলাম আর কি, যে মুজাফফর বিন মুহসিনের ওয়াজ একটা বক্তব্য দেখলাম। উনি বলতেছেন অর্থ না জানলে নামাজ হইতো না। দেখা যায় সবাই আলেম হইতে হইব নাকি? ওনার মতে সবাই বোঝা যায় সবাই আলেম হতে হবে, সবাই মাদ্রাসা পড়া লাগবে, নাইলে নামাজ হইতো না। এটা কোনো কথা নাই, এটা কোনো কথা নাই। আপনি সূরা ফাতিহার অর্থ কতজনে জানে? গভীরে যাওয়ার দরকার নাই। সূরা ফাতিহার সাধারণ অর্থ কতজনে জানে? যে নামাজ হবে না? এগুলো হচ্ছে মিথ্যা কথা, আচ্ছা মিথ্যা কথা। তারা বিবাহের মাসালাটাকেও তারা অতি সহজ করে নিয়ে আসছে। আব্বাসী সাহেব হুজুরও বলতেছে, যে ব্যক্তি বলবে যে পরে মিলাই দেওয়া যায়, তার ইসলামী শরীয়ত থাকলে
তাকে দুইটা ফাত ফাত করে বাড়ি দেওয়া যায় দরকার, তারা এগুলা সহজ করে নিয়ে আসছে আহলে হাদিস নামদারি। সুতরাং তারা হচ্ছে আমল চোর 1 নম্বর। মানুষ এমনি আমল করে না, আরো কঠিন দেখায়। এমনি তো আমল করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হ্যাঁ, হজ করে না, যাকাত দেয় না, শরীয়তের আইন, সুদখোর ঘুষখোর এমনি সমাজের মধ্যে বেশি, তারা আরো কিতা করে, শরীয়তরা আরো কঠিন করে তুলে ধরে, কঠিন করে তুলে ধরে। সুতরাং এরাই হচ্ছে আমল চোর, যারা আহলে হাদিস। তবে কিছু কিছু মাসালার সাথে মিল রয়েছে। আবু হানিফা বলছে যে আমার মাসালার সাথে যদি নবীর হাদিসের কোনো মিল না থাকে, তোমরা আমার মাসালাকে ফালাই দিয়া নবীর হাদিসের অনুসরণ করো, নবীর হাদিসের অনুসরণ করো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আবু হানিফা থেকে হাদিস সংগ্রহ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। ইমাম আবু হানিফার 4,500 উস্তাদ ছিলেন, 4,500 উস্তাদ ছিলেন। ছাত্র এরকম 4,500 উস্তাদ। তন্মধ্যে আমরা ফাজিলের কিতাবের মধ্যে আসছে 14 জন সাহাবীর সাথে উনি সরাসরি সাক্ষাৎ পাইছেন। 14 জন সাহাবী উনি সরাসরি সাক্ষাৎ হয়েছেন। 1200 তাবিঈর সাথে 1200 তাবিঈ থেকে উনি হাদিস সংগ্রহ করেছেন। 6 লক্ষ হাদিস উনি সনদ সহ মুখস্থ ছিল, হাফেজ ছিল। এত সহজে তারা মাসালা বাহির করে নাই, কোরআন হাদিস গবেষণা করে 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 মাসালা বাহির করছেন। বাহির কইরা কিভাবে মানুষ ইসলামটাকে আঁকড়ে ধরতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন। কয় কি অর্থ না জানলে কোরআন শরীফের পড়া যাইতো না, কোনো সওয়াব নাই। ঢাকা মিথ্যা কথা। এমন ভাবে ইসলামটারে কঠিন করে তুলতে হবে। ইমামরা করে দিয়েছেন সহজ, আহলে হাদিস তারা করতেছে কঠিন। সুতরাং ইসলাম মানতে গেলে 4টা জিনিস আপনাকে মানা লাগবে, 4টা জিনিসের অনুসরণ করা লাগবে, আমল করা লাগবে। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস অর্থাৎ মাযহাব। আল্লামা মামুনুল হক রহমতুল্লাহ আলাইহি হাফিজাহুল্লাহ উনি বলছেন, একজন মুসলমান অনুসরণ করবে, শিক্ষা নিবে 3টা জিনিস থেকে। একজন মুসলমান মুমিন 3 জিনিসের অনুসরণ করবে। একটা কিতাবুল্লাহ, একটা সুন্নতে রাসূলুল্লাহ, আর একটা হচ্ছে রিজালুল্লাহ। রিজালুল্লাহ মানে উস্তাদরা যা শিখায়, ইমামরা যা শিখায়, এর প্র্যাকটিক্যালি ভাবে
জ্ঞান তো দিবেই, প্র্যাকটিক্যালি ভাবে শিখাবে কিভাবে আমল করতে হয়। এটা হচ্ছে রিজালুল্লাহ। এই তিনটা জিনিসের অনুসরণ করবে। তিনটা জিনিসের অনুসরণ ছাড়া কখনো সে সহিভাবে আমল করতে পারবে না, আমল করতে পারবে না। কোন কয় নামাজে তো অর্থ জানে, অর্থ না জানলে নামাজই হবে না, এটা ডাহা মিথ্যা কথা। আপনি সূরা ফাতিহা জানেন না, শুধু আল্লাহু আকবার জানেন, এইটা দিয়া খালেস নিয়তে আল্লাহরে খুশি করণের ইচ্ছা নামাজে দাঁড়ায় যান, কবুল করেন না মালিক আল্লাহ। এগুলা আহলে হাদিস হচ্ছে ফতুয়াবাজ, তারা আমোজ্জর। মানুষ এমনি তো নামাজ পড়ে। পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, সবাই কি নামাজ পড়ে? দৈনিক পৃথিবীতে, সারা পৃথিবীতে দৈনিক প্রায় একবার না দুইবার না, এক উক্ত 5 ওয়াক্ত মিল্লা প্রায় 4 কোটি বা 5 কোটি বার আজান দেওয়া হয়। একবার না দুইবার না, কোটি বারের উপরে আজান দেওয়া হয়। সবাই কি নামাজ পড়ে? সবাই কি রোজা রাখে না? আর সবাই অর্থও জানে না। সুতরাং অর্থও জানে না, নামাজও পড়তো না। কারণ কবুল না হইলে তো নামাজ পড়ে লাভ নাই। কবুল না হইলে তো নামাজ পড়ার কোনো দরকার নেই। তাইলে এটা তো ডাহা মিথ্যা কথা। আপনি আল্লাহু আকবার করে দাঁড়াই যান, কবুল করেন না মালিক আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে জীবনের শুরু হতে একবারে কিয়ামত পর্যন্ত সমস্ত কথাই আছে। প্রেমের নেশায় যার ধরে সেই নেশা কখনো কাটাইতে পারে না, কখনো কাটাইতে পারে না। হোক আল্লাহর ক্ষেত্রে হোক, হোক দুনিয়ার ক্ষেত্রে হোক, হোক আখিরাতের ক্ষেত্রে হোক, হোক মেয়ে লোকের ক্ষেত্রে হোক, হোক পিতামাতার ক্ষেত্রে হোক। প্রেমের নেশায় যারে ধরে, হয় জীবন সাকসেস, নয় জীবন আনসাকসেস। প্রেমের নেশাটা এরকম, প্রেমের নেশাটা এরকম। প্রেমের নেশা ধরছিল সাহাবীদেরকে, প্রেমের নেশা ধরছিল তাবিঈনদেরকে, প্রেমের নেশা ধরছিল ওয়াসকুরুনিকে, প্রেমের নেশা ধরছিল আপনার আব্দুল কাদের জিলানিকে, প্রেমের নেশা ধরছিল মাইনুদ্দিন সিঞ্জিরিকে, শাহজালালকে। প্রেম মানুষের জীবনকে হয়তো সাকসেস করে আর নয়তো আনসাকসেস করে। প্রেম জিনিসটা এরকম। এই প্রেমের কথাই বলা হয়েছে সূরা ফাতিহাতে, রাহমানুদ দুনিয়া রাহিমুল আখিরা। রাহমানুদ দুনিয়া রাহিমুল আখিরা। প্রেমের নেশা ধরলে কি কিয়ামত কি দুনিয়া কি কিয়ামত কি জাহান্নাম কি জান্নাত কি, আমি কিচ্ছুই চাই না, আমি কিছুই চাই না। প্রেমের নেশা ধরলে কি মা বাপ কি ভাই বোন প্রেমের নেশা ধরলে আমি কিছুই চাই না, একমাত্র শরাব চাই, একমাত্র কি শরাব চাই, একমাত্র আল্লাহকে চাই।
প্রেমের নেশায় ধরলে। কিছুই আমি চাই না, একমাত্র আল্লাহকে চাই। আর যদি কোনো মেয়ে লোকের প্রেমের নেশা ধরে, আমি কিছু বুঝি না, আমি তাকে চাই। ওই দিনও দেখলে ফেসবুকের মধ্যে দেখলাম যে একজন মাদ্রাসার ছাত্র কি করছে, ফ্যানের বাথরুমে যাইয়া ফাঁসি দিয়া লাইছে। আবার একটা দেখলাম 80 বছরের এক লোক, বর্তমান বয়স 80, এখনো বিয়া করে নাই। যারে পছন্দ করছে হেরেও বিয়া দিতে দেয়নি। ফেসবুকে দেখলাম ভিডিও। আর হে এখন মসজিদ দিয়া নামাজ পড়তে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু বিবাহ করে নাই। প্রেমের নেশাটা এরকম, হয়তো জীবন সাকসেস আর নয়তো আনসাকসেস। প্রেম এমন একটা জিনিস, এই প্রেমটার কারণে আল্লাহ মানুষ তৈরি করছে। প্রেমটা তৈরি হইব কিভাবে? বিভিন্ন পন্থা আছে প্রেম তৈরি করা। 1 নামাজ কালাম, 2 আল্লাহওয়ালাদের সোহবত, অর্থাৎ আল্লাহর ওলিদের সোহবত। যেমন মনে করেন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার লোক যারা, তাদের মাধ্যম এই 2টা উপায় দ্বারা প্রেম অন্তরের মধ্যে কি হবে, পয়দা হয়ে যাবে। এই 2টা যে কোনো মাধ্যমে আপনাকে অন্তরে প্রেম পয়দা হবে। এই প্রেমটা পয়দা হইলেই আপনি সাকসেস হবেন। যেমন নামাজের প্রেম পয়দা, আল্লাহ কিন্তু একটা উত্তর দেন। নামাজে যখন দাঁড়াই, জাহেরি অবস্থায় আমরা জমিনের মধ্যে থাকি। আসলে আমাদের ভিতরের আমাদের আরেকজন যে ভিতরে মানুষ আছে, ওইটা আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এটা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত, হোক গুনাহগার, হোক ইমানদার, যে কোনো ব্যক্তি আরশ পর্যন্ত নামাজে দাঁড়াবেন, 7 আসমানের দরজা খুলে যাইব। 7 আসমানের দরজা খুলে যাইব। আমরা জাহেরি অবস্থায় দুনিয়ার মধ্যে থাকি, কিন্তু আমার ভিতরের আরশ আজিমে আল্লাহর কুদরতি পা মুবারকে সেজদা দেয়। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাফসীরের মধ্যে আইছে আল্লাহ বলেন হামিদানি আব্দি। আল্লাহ বলেন কি? হামিদানি আব্দি। আপনি যদি মোমেন হন, ওই কথাটা ভিতর কানের দরকার নাই, আপনি চর্ম কানে শোনা যাবে, এই কানে শুনতে পাবেন। হামিদানি আব্দি কথাটা, বান্দা আমার প্রশংসা করেছেন। প্রেম হচ্ছে এটা, ভালোবাসা হচ্ছে এটা। আর রহমানির রহিম, ও মাওলা কি? ও মাওলা, আমি কিছু চাইনি, আমি কিছু চাই না, আমি কিচ্ছু চাই না। বান্দা যখন বললে আমি তোমার
একমাত্র ও আল্লাহ, তোমার কোনো দয়ার শেষ নাই, শুরুও নেই। আল্লাহর যেমন শুরুও নাই, কোনো শেষও নাই, আল্লাহর দয়ারও শুরু নাই, শেষ নাই। তারপরে এই কথার মধ্যে আল্লাহ বলতে থাকেন, সাথে সাথে রিপিটে উত্তর দেন, সাথে সাথে রিপিট উত্তর দেন যে বান্দা কি চায়, বান্দা তুমি কি চাও। এইভাবে প্রেম পয়দা হয় অন্তরের মধ্যে, এইভাবে প্রেম পয়দা হয়। আরেক প্রেম পয়দা হয় আল্লাহর ওলিদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে। এই খেলাটার জন্য আপনাকে আল্লাহ বানাইছে, আর কোনো উদ্দেশ্য নাই, আর কেন উদ্দেশ্য নাই। এই খেলাটার জন্য বানাইছে। এই খেলাটা অর্জন হবে কখন? যখন আপনি কাল পরিষ্কার হয়ে যাবে। নামাজের মধ্যে কাল পরিষ্কার হয়। আমাদের একটাই উদ্দেশ্য, আমল করার একটাই উদ্দেশ্য, আর কিছু না, যে নিজের কালটাকে পরিষ্কার করা, নিজের কালটাকে পরিষ্কার করা। শিরিক বেদাত যত রকম গুনাহ আছে, ওই গুনাহ থেকে কালটাকে পরিষ্কার করা একটা মাত্র উদ্দেশ্য। এই কালটাকে পরিষ্কার করলেই প্রেম হইয়া যায় আল্লাহর সাথে। আপনি বুঝতেও পারবেন না কিভাবে আল্লাহর প্রেমে পড়ছেন, কিভাবে আল্লাহ নামাজের মাধ্যমে আল্লাহকে প্রপোজ করা হয়। নামাজের মাধ্যমে আল্লাহকে প্রপোজ করা হয়, প্রেম নিবেদন করা হয়। তা আল্লাহ প্রেম নিবেদন করলে আল্লাহ তা গ্রহণ করে থাকেন। নামাজ একমাত্র নিজের দিলকে আমল একমাত্র নিজের দিলকে পরিষ্কার করার জন্য, অন্য কিছু না। এই দিলকে পরিষ্কার করলে আল্লাহ আপনি মুমিন হয়ে যাবেন। দিলকে মুমিন শব্দের অর্থই পবিত্র। আপনি মুমিন শব্দের অর্থই পবিত্র। এই দিলকে পবিত্র রাখলে আপনি মুমিন হয়ে যাবেন। আর আল্লাহর একটা নাম পবিত্র, আল্লাহর একটা নাম মুমিন। ওই মুমিন আর আপনিও মুমিন, ওই নামটাও মুমিন, সিফাত ওই নামটাও মুমিন। আল্লাহর প্রেমের খেলা, এই মুমিন নামক প্রেমটা আপনিও যে এই মুমিন পবিত্রতা, দুই পবিত্র একই সাথে দুই পবিত্রের প্রেম একই সাথে বন্ধন হবে, রাস্তা ক্লিয়ার হবে। দুই পবিত্রের প্রেম একসাথে হবে। বলা হয়েছে গজলে, বলা হয়েছে ছায়া কায়া এক হয়ে যায় আর সাজিমি। দুজনের প্রেম একই সাথে মিশে গেছে। আল্লাহর প্রেম বান্দার সাথে মিশছে, বান্দার প্রেম আল্লাহর সাথে মিশছে নামাজের মাধ্যমে। এটাই প্রেম হয়। প্রেম নামক শরাবটা হয়তো নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করে গড়ে তোলে, আর নাইলে বাদ কইরা দেয়। যারা আল্লাহর সাথে প্রেম করছে তারা সাফল্যমণ্ডিত হয়েছে, কদ আফলাহাল মুমিনুন, তারা পরিপূর্ণ হয়েছে যারা আল্লাহর সাথে প্রেম করছে। আর যারা কোনো মেয়েলুক, কোনো শয়তান এর সাথে প্রেম করছে, তার জীবনটাই বাদ হয়ে গেছে, তার জীবনটাই বাদ হয়ে গেছে, তার জীবনটাই বাদ। প্রেম জিনিসটা একটা, প্রেমের নেশা যার হইছে, হয়তো জীবন সাকসেস পরিপূর্ণ, আর
আর নাইলে জীবনই বাদ, দুইটার একটা। আর নাইলে জীবনই বাদ। আল্লাহ প্রেম জিনিসটা এইরকম। সূরা ফাতিহাটাই পুরাটা প্রেমের সাগর। সূরা ফাতিহাটাই পুরাটাই প্রেমের সাগর। প্রেমের সাগর। কিভাবে যে প্রেমটা হইল, কিভাবে যে ভালোবাসাটা বন্ধন হইল, পৃথিবীর কোনো মানুষ তা বুঝতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না, অসম্ভব। কোরআন হচ্ছে একটা মহাসাগর। কোরআন কি একটা মহাসাগর। শুধু পুরা কোরআন না, পুরা কোরআনের দরকার নেই, একটা অক্ষর, একটা অক্ষরই হচ্ছে মহাসাগর। পুরা কোরআনের কোনো প্রয়োজন নাই। কোরআনটা হচ্ছে একটা সাগর। সব প্রশ্নের একটা উত্তর আসে ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা তাই করে থাকেন। আল্লাহ যা ইচ্ছে তাই করে থাকেন। আমরা যেন কোরআন সুন্নাহর আমলে, ইমানে, আমলে আল্লাহর সাথে প্রেম বন্ধনে বন্ধন হয়ে কবরে যাইতে পারে। সে যত গুনাহ করুক সমস্যা নেই, যে যতই গুনাহ করুক সমস্যা নেই, কবরে যাওয়ার আগে পবিত্র হইয়া গেলে, পবিত্র হইয়া যাওয়াই মূল লক্ষ্য। কবরে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে পবিত্র হয়ে যাওয়াই মূল লক্ষ্য। আমরা যে যতটুক জানি অতটুক আমল করার চেষ্টা করি, এবং কি অতটুক অপরদেরকেও শিক্ষা দেওয়ার চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।